তো রিসেন্টলি বেশ কিছুদিন আগে থেকে আমাকে টেলিগ্রামে কিছু ভাই ডিএম বা এসএমএস করে বলছে যে কি দাদা রিসেন্টলি আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে ব্যানার ডিজাইনটা ক্রিয়েট বা লাগিয়েছেন সেই ব্যানার ডিজাইনটা কি আমরা ক্রিয়েট কিংবা সেটাকে নিতে পারি। তো হ্যাঁ ভাই, আপনারা অবশ্যই নিতে পারবেন। আর আমি চাইবো আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে আমি আমার যে ইউটিউব চ্যানেলের ব্যানারটা রয়েছে সেটা প্রোভাইড করাই। তো ফাইনালি যাই হোক, অনেক দিনের পরে আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসছি আমার ইউটিউব চ্যানেলের ব্যানারের ওপর। তো যাই হোক, ইউটিউব চ্যানেল হোক কিংবা ফেসবুক, দেখতে তখনই ভালো লাগবে যখন আপনার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজের ব্যানারগুলো খুব সুন্দর হবে, তাহলে আপনাদের প্রোফাইল কিংবা আইডিটা প্রফেশনাল লাগবে। তো কিভাবে আপনারা আমার মতো ব্যানার ক্রিয়েট করবেন বা পাবেন সেটা আজকের ভিডিওটাই ব্রেকডাউন করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে, কিছু করতে হবে না, শুধুমাত্র এই ভিডিওটার এই নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবেন, সেখানে আমি একটা পিএলপি ফাইলের লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা সরাসরিভাবে সেই পিএলপি ফাইলটা প্রথমত ডাউনলোড করতে হবে। আই নো যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা খুব সহজে সেই পিএলপি ফাইলটা অলমোস্ট ডাউনলোড করে নিতে পারবেন। করে নেওয়ার পর এবার কি করতে হবে, আপনাদেরকে ওপেন করতে হবে। তো পিএলপি ফাইল কোথা থেকে ওপেন করবেন, পিএলপি ফাইল ওপেন করার একটাই নিয়ম হচ্ছে পিক্সেল অ্যাপ। তো সরাসরিভাবে আপনারা পিক্সেল অ্যাপটা ওপেন করবেন। ওকে, তো ওপেন করার পর আপনারা কি করবেন, পিএলপি ফাইলটা কোথায় পাবেন, এই যে ওকে। সো পিএলপি ফাইল ওপেন করার জন্য আপনাদেরকে কি করতে হবে, সরাসরিভাবে ওপরে 3 লাইনে ক্লিক করতে হবে। দেন ওপেন পিএলপি ফাইলের অপশান রয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, সেখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর টিক অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে প্রথমত ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট করার পর সব নিচে আসবেন কিংবা আপনাদের ফোল্ডারের নাম লেখা থাকবে সেখানে যাবেন। তো দেখতে পাচ্ছেন ইউটিউব ইএফএক্স ব্যানার। ওকে, তো আপনাদেরকে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার এটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এরকম কিছু চলে আসবে ব্যানারটা। দেন ব্যানারটা আসার পর কী করতে হবে, এটাকে যদি অ্যাডজাস্ট করতে চান বা কাস্টমাইজ করতে চান নিজের মনের মতো করে, তাহলে আপনাদেরকে কী করতে হবে, এখানে কিছু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন, এই যে ওপরের ডাবল লেয়ার অপশান রয়েছে 3 লাইনের নিচে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু করতে হবে না, আপনাদেরকে শুধুমাত্র টেক্সট দেন ফটোর কাজ করতে হবে। তো টেক্সটের জন্য এই যে দেখতে পাচ্ছেন 𝗈𝙤𝙧 এই যে এটাকে আনলক করবেন। আনলক করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ল্যাঙ্গুয়েজ ডিসি ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবেন। আগাই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট অপশানে যাবেন। এই অপশানটিতে ক্লিক করার পর তারপরে এই যে যেখানে দেখতে পাচ্ছেন 𝗈𝙤𝙧 এটাকে চেঞ্জ করে আপনারা আপনাদের নাম কিংবা আপনারা যেটা পছন্দ সেটা দিতে পারবেন। দেন ওকে অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও এটাকে কী করতে হবে, লক করে দিতে হবে। লক করার পর আমি এখানে 50K শুন দিয়েছি, এটাকে আনলক করবেন। আনলক করার পর 50K শুনে ক্লিক করতে হবে। দেন এডিট অপশান রয়েছে, এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 50K শুন দিয়েছি, তো আপনারা এখানে আপনাদের পছন্দের মতো বা আপনাদের যে ড্রিমটা রয়েছে 100K কিংবা 500K, তো সেটা লিখে ওকে অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকেও কী করতে হবে, লক করে দিতে হবে। লক করার পর কী করতে হবে, আমি এখানে প্রফেশনাল এডিটার দিয়েছি, সেম একই কাজ এই দুটোর আপনারা করে নেবেন। ওকে, তো তারপরে এখানে দেখতে পারবেন এই যে একটা লম্বা দাগ রয়েছে রেড লাইন, তো এর মাঝে কাজগুলো করবেন, এই যে এটার আর এটার মাঝে এইটুকুর মধ্যে কাজটুকু করবেন না। ওকে, এই লম্বা দাগের এই সাইডে নিয়ে যাবেন না। ওকে, নইলে ফের আপনাদের যে ব্যানারটা সেটা কিন্তু ঠিক মতো বসবে না। এটা হচ্ছে একটা পারফেক্ট ইউটিউব ব্যানার। ওকে, তো যাই হোক এটা বলে দিলাম। দেন এরপরে কী করতে হবে, ফটোর কাজ। ফটোর কাজ হচ্ছে ফটো। তো ফটো অপশানে এটাকে আনলক করবেন ফটোটাকে। দেন এই যে আমি এখানে এই ফটোটা দিয়েছি, আপনাদের যদি অন্য ফটো বলে মনে হয়ে থাকে বা অন্য ফটো থাকে তাহলে সরাসরিভাবে কী করবেন, এই যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এগুলোকে সাইডে স্লাইড করে এখানে অপশান পাবেন চেঞ্জের, তো এটাকে চেঞ্জ করতে পারবেন। এই যে গ্যালারির অপশান রয়েছে, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। দেন যে এই ফটোটা আপনারা এখানে অ্যাড করতে চান সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি এটা কিছু চেঞ্জ করছি না। আর এই ধরনের ফটো আপনারা কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আপনারা কিন্তু এই ধরনের প্রফেশনাল ব্যানার ডিজাইনগুলো করতে পারবেন। দেন এরপরে কথা হচ্ছে ফটো। তো এই ধরনের ফটোগুলো কোথায় পাবেন,
দেখেন আপনারা এখান থেকেও কাজটা করতে পারবেন। তো আমি এটাকে যদি জুম করি, জুম করার পরে এটার যদি একটা স্ক্রিনশট নিই, তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, দেন সেভ করে নিচ্ছি। সেভ করার পর ব্যাক করব, ব্যাক করার পর চলে আসবো পিন্টারেস্ট অ্যাপটিতে। ওকে, সো পিন্টারেস্ট অ্যাপটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর নিচের দিকে অপশান পেয়ে যাবেন সার্চ আইকন। তো সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করার পর উপরের দিকে লক্ষ্য করলে একটা অপশান পেয়ে যাবেন ক্যামেরার। তো ক্যামেরাতে ক্লিক করতে হবে। দেন ক্যামেরাতে ক্লিক করার পর নিচে 3টা অপশান পাবেন। তো আপনারা কী করবেন, সরাসরিভাবে গ্যালারিতে ক্লিক করে সেই ফটোটা সিলেক্ট করে নেবেন যে ফটোটা আপনারা খুঁজতে চান। তো আমি এই ফটোটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এর কিছুক্ষণ ওয়েট করতে হবে, স্ক্যানিং হবে। দেন এর সাজেস্টে কিছু ফটো আপনাদেরকে প্রোভাইড করাবে, এই ধরনের ফটোগুলো আরও কিছুটা প্রোভাইড করাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। নেটওয়ার্ক ইস্যুর জন্য বা নেটওয়ার্কে একটু প্রবলেমের জন্য এই প্রবলেমটা একটু ফেস করতে হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিন। ওকে, সো এই যে দেখুন গাইস, ফাইনাল রেজাল্টে আমরা সেই ধরনের ফটোগুলো পেয়ে গেছি। এই যে দেখুন, সেম টু সেম ফটো চলে এসেছে। তো আপনাদের যদি এই ফটোটা পছন্দ না হয়, তো এগুলোকে আরও উপরে উঠিয়ে আপনারা আপনাদের পছন্দের মতো ফটো এখান থেকে কালেক্ট করতে পারবেন। এমনটা না যে সেম একই ধরনের ফটো আপনারা লোগো বা ব্যানার হিসেবে ইউজ করবেন, আপনারা আপনাদের পছন্দের মতো ইউজ করতে পারবেন। এখান থেকে ডিফারেন্স ফটোগুলো সাজেস্ট বা প্রোভাইড করে দেবে, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। এই যে দেখুন। ওকে, তো এইভাবে করে গাইজ আপনারা কিন্তু এই ধরনের একটা প্রফেশনাল ইউটিউব ব্যানার লোগোগুলো বানাতে পারবেন। তো আশা করবো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সো আমি বলেই দিলাম প্রথমে যে কি লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে, বক্সে, সেখান থেকে আপনারা এই ব্যানারটা ডাউনলোড করে নেবেন। আর নেক্সট পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটা সেন্ড করে দেবেন। ওকে, ততক্ষণের জন্য আপনাদের সময় ভালো কাটুক, সুস্থ কাটুক।